বেশ কয়েক বছর হয়ে গেল জার্মানি এসে। এখন আর মন্দ লাগে না। মিউনিক শহরটা খুব সুন্দর। এক রোববারের মেঘলা সকাল। আমি বরাবরই সকালেই উঠি। খুব ইচ্ছে করছিল আলুর পরোটা আর রায়তা খেতে, তাই সকাল সকাল লেগে পড়লাম। বিদেশে থাকাটা আস্তে আস্তে সয়ে যায়। প্রিয়জনদের অভাব বোধ ঠিকই হয়, কিন্তু আস্তে আস্তে প্রিয়জন হয়েও যায়। এত বিদেশির ভিড়ে দেশের লোক খুঁজে পাওয়াটা দারুণ লাগে। তখন ইচ্ছেটা আরো বাড়ে। তখন মনে হয় যদি কয়েকটা আরো বাঙালি হতো তাহলে আরো ভালো লাগতো ব্যাপারটা। কারণ বাংলা ভাষায় কথা বলার আমেজই আলাদা। এই ব্যাপারটা আরো মনে হয় যখন এরকম জার্মানির মতন দেশে এসে থাকা হয়। যেমন এরা নিজেদের ভাষা আর কালচারকে আঁকড়ে ধরে রাখে, আর ব্যাপারটা নিয়ে প্রচন্ড গর্ববোধ করে। করারই কথা। যাক, ভাষা দিবস বানাবার আমার কোনো ইচ্ছে নেই এখন। রোববারের দিন রোববারের মতনই থাকুক। কালচার নিয়েই যখন কথা হচ্ছে, তখন একটা মজার ব্যাপার বলি। সানডে এদের অনেকটা আমাদের শনিবার মঙ্গলবারের মতন পুজোর দিন। এদের ভাষায় সানডের আরেক নাম হলো রুহেটা, মানে শান্ত দিন। সে এমন শান্ত যে রাস্তাঘাটে লোকজনই দেখা যায় না। দোকানপাট একেবারে বন্ধ, কিচ্ছু খোলা থাকে না। কয়েকটা রেস্টুরেন্ট আর এক আধটা বেকারি বাদ দিয়ে সব বন্ধ। হই হই চিৎকার, কোনো রকমের আওয়াজ করা কাজ একদমই করা যাবে না। কখনো কখনো তো লোকে পুলিশে কমপ্লেনও করে দেয়। অদ্ভুত না? কালচারই আইন হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হলো, এখানে সব কাজ নিজেই করতে হয়। তেমন কোনো হেল্প, কাজের লোক সেরকম কিছু পাওয়া যায় না। সোম থেকে শুক্র চাকরির ব্যস্ততায় চলে যায়, আর শনিবারটা বাজার করে কেটে যায়। শেষে পড়ে থাকে এই রোববারটা। এই একটাই দিন যখন খাদ্য রসিক বাঙালি আমরা নানা শিলনো রান্না বান্না করে কাটিয়ে দিই। সবাই যে এইরকমই করে তা ঠিক না। অনেকে কালচারটাকে মেনেও নিয়েছে। তারা রোববারটাকে ফাঁকাই রাখার চেষ্টা করে, যে যা করে ভালো থাকে আর কি। এত কথা বলতে বলতে রান্না প্রায় হয়েই এলো। ব্যাস, এই রায়তাটুকু বানিয়ে নিলেই কাজ শেষ, দিয়ে খেতে বসবো। দেখা হবে খুব তাড়াতাড়ি।